আসসালামু আলাইকুম। আমরা জানি বাংলা ব্যাকরণের বানান শুদ্ধিকরণ খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। অনেক বানান শুদ্ধিকরণ আছে, অনেক নিয়ম আছে এবং অনেক শব্দও আছে। আমরা কিছু এখানে শব্দ দেখতে পারছি, বিশেষ করে পূর্বাহ্ন, অপরাহ্ন এবং মধ্যাহ্ন। এখন মূল আইডেন্টিফাই করার একটা বিষয়, এখানে দেখুন তো হয়ের নিচে একটা কিছু আছে, কি আছে আমরা পরে জানবো। এখানে হয়ের নিচে নেই কিন্তু উপরে আছে। এই যে হয়ের উপরে কখন হবে, হয়ের নিচে কখন হবে, এই বিষয়টা আইডেন্টিফাই করা কিন্তু একটু জটিল বিষয়। আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের ওই জটিলতা আর থাকবে না ইনশাল্লাহ। এখানে দেখুন অপরাহ্ন এবং পূর্বাহ্ন যে বিষয়টা আছে, আমরা অপরাহ্নর যে যে মানে অর্থাৎ যে অর্থটা দিনের শেষ ভাগ, অপরাহ্ন মানে দিনের শেষ ভাগ, তাহলে এটাকে সন্ধি বিচ্ছেদ করলে করলে আমরা কি পাই? অপর যোগ অন্ন, অন্ন মানে দিন। এখানে পূর্বাহ্ন যেটা আছে দিনের প্রথম ভাগ, পূর্বাহ্নকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? পূর্ব প্লাস অন্ন, অন্ন মানে এখানে দিন। তাহলে মূল বিষয় এখানে পূর্বাহ্ন এবং অপরাহ্ন। এরপরে মধ্যাহ্ন বানানে এখানে হয়ের উপরে কিন্তু একটা কিছু আছে, একটা কিছু এখানে আছে। তাহলে মধ্যাহ্ন যেটা দুপুর, মধ্যাহ্ন মানে দুপুর। এখন এখানে কি আছে? এখানে কিন্তু আমরা পূর্বাহ্ন এবং অপরাহ্ন বানানের নিচে কি আছে? মধ্যাহ্ন আছে। তাহলে নিচে যেটা থাকবে ওইটা আমরা মধ্যাহ্ন নামে কি করব? আমরা জানি। তাহলে এখানে কিভাবে মনে রাখতে পারেন? এই যে এখানে সূর্য, এখানেও সূর্য কিন্তু নিচে, দুইটার ক্ষেত্রেই সূর্যটা কি আছে? নিচে আছে। তাহলে সূর্যর ক্ষেত্রে আমরা এতটুকু বিবেচনা করলে, এতটুকু বিষয়টা মনে রাখলে হবে যে সূর্য যেহেতু নিচে আছে, তাহলে হয়ের নিচে এটা হবে। অ্যান্ড হয়ের নিচে যখন থাকবে, হয়ের নিচে যখন থাকবে তখন ওইটাকে কি বলবো? আমরা মূর্ধন্য বলবো। এরপরে মূর্ধন্য বানানে, মূর্ধন্য বানানে আর একটা আছে কিন্তু মূর্ধন্য, আর একটা মধ্যাহ্ন। মূর্ধন্য কোনটা? এই যে এইটা, এটা মূর্ধন্য, আর এই যে এটা দন্তন্য। তাহলে মূর্ধন্য যে বানানটা, যে অক্ষর, যে বর্ণটা, এটা কোনটা? এই যে এখানে যেটা থাকবে এটা। আর মধ্যাহ্ন যেটা আছে, মধ্যাহ্ন মানে দুপুর, মধ্যাহ্ন মানে দুপুর। এই দুপুরের যে বিষয়টা, এখানে হ তার থাকবে উপরে, মধ্যাহ্ন হটা থাকবে উপরে। আবার অপরাহ্ন এবং পূর্বাহ্ন বানানে হটা থাকবে নিচে, এবং এই হটা নিচে থাকা মানে এটা কি? মূর্ধন্য, ওইটা কি? মূর্ধন্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা বিষয় এখানে জানার প্রয়োজন, এখানে মধ্যাহ্ন যে বিষয়টা আছে, মধ্যাহ্ন অথবা সায়াহ্ন, মধ্যাহ্ন বা সায়াহ্ন বানানেও কিন্তু এখানে দন্তন্য, এখানে কি হবে? দন্তন্য, এটা কিন্তু উপরে হবে। তাহলে হয়ের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দন্তন্য। তাহলে হরটা থাকবে উপরে, উপরে কি জন্য? এই যে দেখুন সূর্যটা ভার্টিক্যাল অর্থাৎ খাড়াভাবে কিন্তু আছে, সূর্যটা খাড়াভাবে যখন থাকবে তখন দন্তন্য হবে। অথবা এইভাবেও মনে রাখতে পারেন যে ঘড়ির কাঁটা যখন 12টায়, অর্থাৎ ঘড়ির কাঁটা যখন 12 ওখানে থাকবে তখন কি? খারাপভাবে যেহেতু থাকে, তাহলে খারাপভাবে অর্থাৎ মধ্যাহ্ন যে বিষয়টা, মধ্যাহ্ন বানানে ওখানে দন্তন্য অর্থাৎ হয়ের উপরে থাকবে, কি হবে? উপরে থাকলে ওটা দন্তন্য হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় কিন্তু এখানে জানার একটা বিষয় আছে, এখানে হয়ের সাথে যে বর্ণগুলো থাকে এটা কিন্তু আগে উচ্চারিত হয়, অর্থাৎ যুক্ত বর্ণটাই আগে উচ্চারিত হয় এবং হটা পরে উচ্চারিত হয়। যেমন এখানে এখানে একটা বিষয় আমরা মনে করি যে হৃদয়, যদি বলি যে হৃদয়, যদি বলি হৃদয়, হৃদয় বানানে আমরা কিন্তু হৃদয় বলি, হৃদয় বলি না। হটা আগে উচ্চারণ করি না, আমরা বলি হৃদয়। তাহলে এখানে এখানে যে র ফলা আছে, এখানে কি করতে হবে? এখানে হৃদয়, উচ্চারণটা কি হবে? হৃদয়। এখানে এই হটা কিন্তু আগে উচ্চারিত হয় না, আগে হৃদয় হয়। তারপরে এখানে এই বিষয়গুলো তো টেকনিক্যালের বিষয়টা মনে রাখলেন। এরপরও আরও কিছু আমরা বানান যেটা নিয়ম অনুসারে যেটা হয়, এটা কি হয়? যে পরা, পূর্ব এবং অপর, এই চারটির পরে অন্য যুক্ত থাকলে দন্তন্যটি মূর্ধন্য কি হয়? মূর্ধন্য হয়ে যায়। দন্তন্যটি কি হয়ে যায়? মূর্ধন্য হয়ে যায়। যেমন প্রাণ্য,
তারপরে পরাহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন এই বিষয়গুলো আসলে আমরা কি দেব? মূর্ধন্য দেব। আমরা কি দেব? মূর্ধন্য দেব। এরপরে হ যুক্ত, অর্থাৎ হ এর সাথে যে যুক্তটা থাকবে, হ যোগ দন্তন্য, তার মানে দন্তন্য যোগ হ, দন্তন্য যোগ হ। এরপরে হ এর নিচে যখন থাকবে, তো হ এর নিচে থাকলে এটা মূর্ধন্য যোগ হ, মূর্ধন্য যোগ হ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখানে যে বিষয়গুলো আছে, যে বানানগুলো আছে, এই বানানটা একটু টেকনিক্যাল বিষয়টা ফলো করলে হবে। অর্থাৎ সূর্যটা যখন নিচে থাকবে, হেলে থাকবে, সবচেয়ে হেলে যখন থাকবে তখন কি দেবো আমরা? মূর্ধন্য দেবো। আর যখন উপরে থাকবে তখন কি দেবো আমরা? দন্তন্য দেবো। আশা করি এই বানানগুলো আপনাদের আর ভুল হবে না ইনশাআল্লাহ।